সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 8 নং প্রশ্নের। 8 নং প্রশ্নে আমাদের বলা আছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x সমান কত? 125। আমাদের কি করতে বলা হয়েছে? এটার মান দেওয়া আছে এবং এই সবটা অঙ্ক করে 125 বানাইতে বলা হয়েছে। তার জন্য যা দেওয়া আছে আমরা তা লিখব। প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে? 4x - 3 = 5। তাহলে আমাদের এই সমানের বাম পাশেরটাকে অঙ্ক করে ডান পাশের সমান বানাইতে বলা হয়েছে। বাম পাশে যেটা, এটাকে আমরা বাম পক্ষ লিখতে পারি অথবা আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড সমান কত আছে আমাদের? 64x³ - 27 - 180x। এটা আছে আমাদের বাম পক্ষ। এখন আমরা কি করতে পারি? এই যে 64 আছে, এটার ঘনমূল আমরা এখানে লিখব। এটার ঘনমূল কত? 4। 4x উপরে হোল কিউব মাইনাস এই 27 এর ঘনমূল কত? 27 এর ঘনমূল হচ্ছে আমাদের 3 পরে কিউব। 3 কিউব সমান 27, 4x³ সমান 64x³। কারণ কি 4 এর উপরে কিউব দিলে 4 × 4 × 4 4 4 16 4 16 64, আর x এর উপরে কিউব দিলে x³ আর 3 এর উপরে কিউব দিলে 3 × 3 × 3 3 3 9 3 9 27 মাইনাস 180 x। এটা যা আছে তাই থাকলো। এখন আমরা কি করতে পারি? আমরা এখানে করতে পারি 4x এটাকে ধরলাম, 3 কে b ধরলাম, তাহলে a³ - b³ a³ - b³ আমাদের এখানে একটা অনুসিদ্ধান্ত আছে। a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি আছে? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে আমরা দিব 4x a - b দিলাম a - b উপরে হোল কিউব। এই দুইটার কিন্তু আমরা সূত্র বসাইতেছি, a - b হোল কিউব প্লাস 3 a কোনটা 4x ইনটু b কোনটা 3 ইনটু a - b a কোনটা 4x - b কোনটা 3। তাহলে আমরা কি দিলাম? এই দুইটার পরিবর্তে এটাকে a ধরলে এটাকে b ধরলে a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b 180 x যা আছে তাই আমরা দিয়ে দিব মাইনাসের 180 x। এটা আমরা এখানে বসায় দিলাম। এটা বসানোর পরে আমরা এখানে কি করতে পারি? এই 4x - 3 এটার মান আমাদের উপরে দেওয়া আছে 5, তাহলে এটার পরিবর্তে আমরা কত বসাবো? 5 উপরে কিউব প্লাস এই তিনটা আমরা একসাথে গুণ দিব। 3 × 4 = 12, 3 × 12 = 36x। এই ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিব। 4x - 3 এটার পরিবর্তে কত আছে? 5। আমরা এটার পরিবর্তে এখানে 5 বসাবো মাইনাসের 180x যা আছে আমাদের তাই থাকলো। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? 5³ সমান আমরা কি জানি? 5 × 5 × 5 5 5 25 5 25 125। এটার পরিবর্তে আমরা দিলাম 125 প্লাস এই 36 এর সাথে এই 5 যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের কত হয়? 180x যা আছে তাই মাইনাসের এই 180x যা আছে তাই আমাদের থাকলো। এখন যদি আমরা লক্ষ্য করি, একটা 180x প্লাসের একটা 180x মাইনাসের, এই প্লাসেরটা এই মাইনাসেরটা কাটে দিলাম, থাকতেছে শুধুমাত্র আমাদের কত? 125। তাহলে আমাদের কি করতে বলা হয়েছিল? যে যদি 4x - 3 = 5 হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এই সবটা অঙ্ক করে 125 হবে। তাহলে আমরা কি করলাম? এই সবটা অঙ্ক করে 125 বানাইলাম। তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড বলা হয়। প্রমাণ করতে বলা হয়েছিল প্রুভ ইট। আমরা কি করলাম? এটা প্রমাণ করলাম।
আরেকবার আমরা বলতেছি কিভাবে আমরা এটা প্রমাণ করছি। আমাদের যা দেওয়া ছিল তা লিখছি 4x - 3 = 5। আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল এই তিনটা আমরা এখানে লিখছি। এখন আমরা এই 64 এর ঘনমূল লিখলাম 4x হোল কিউব, 27 এর ঘনমূল 3 কিউব। এটা যা আছে তাই এই দুইটার আমরা একটা অনুসিদ্ধান্ত বসাইলাম, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b 180x যা আছে তাই। এটার মান আছে 5, এটার পরিবর্তে 5 উপরে কিউব, এই তিনটা একসাথে গুণ দিলাম, 3 × 4 = 12, 3 × 12 = 36x, ব্র্যাকেটের পরিবর্তে গুণন চিহ্ন, এটার মান বসাইলাম আমরা 5, 180x যা আছে তাই। এই 5 এর উপরে কিউব থাকলে 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 25 = 125, এই প্লাস 37 এর সাথে 5 গুণন দিলে 180x, মাইনাসের 180x যা আছে তাই, একটা প্লাসের 180x, একটা মাইনাসের 180x কাটা, থাকতেছে শুধুমাত্র 125। এটাই আমাদের এখানে বানাইতে বলা হয়েছিল। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কার কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।